তিতুমির স্বতন্ত্র থাকবে, সেন্ট্রাল ইউনিভার্সিটির সাথে তিতুমিরের কোনো সম্পর্ক নাই। যত দ্রুত সম্ভব যে ঢাবির আন্ডারে আমাদের পরীক্ষাটা নিয়ে আমাদের বের করুক। সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের সাথে তিতুমির কলেজের শিক্ষার্থীদের কোনো ধরনের সম্পর্ক নেই। আমরা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে চাই না বা আমরা নিজেদেরকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধীনে নিতে চাচ্ছি না তিতুমির কলেজ। ইসলামের বিরুদ্ধে এখানে একটি আঘাত আনা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ইসলাম শিক্ষা, আপনার ইসলামের ইতিহাস পড়বে, কিন্তু সেই সাবজেক্টগুলোর দিকে তারা পুরোপুরি বিলুপ্ত করে দিচ্ছে। এটি আমরা মনে করি ইসলামের সাথে সাংঘর্ষিক, সংখ্যাগরিষ্ঠ মুসলিমদেরকে হেয় প্রতিপন্ন করার একটি দৃষ্টি আমরা এখানে দেখতে পাচ্ছি। তিতুমিরে আপনার 22টা ডিপার্টমেন্টের ভিতরে 15টা ডিপার্টমেন্ট আপনি এখান থেকে সরিয়ে ফেলে এই যে একটা শিক্ষা ব্যবস্থা, এটা আসলে শিক্ষার্থীরা কখনো মানবে না। কারণ এখানে সাবেক শিক্ষার্থীরা তারা আপত্তি জানিয়েছে যে তাদের যে একটি অস্তিত্বের জায়গা সেটি বিলীন হয়ে যাবে। তো সেক্ষেত্রে সাবেক, বর্তমান এবং শিক্ষার্থী সবাই ঐক্যজোট যে তিতুমির স্বতন্ত্র থাকবে, সেন্ট্রাল ইউনিভার্সিটির সাথে তিতুমিরের কোনো সম্পর্ক নাই। আমরা এখানে 35,000 শিক্ষার্থী মিলে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় চেয়েছি, ওনারা আমাদেরকে 6 দফা দিয়েছে। কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটির যে অধ্যাদেশের খসড়া অথবা এই যে এটা হবে, এটা নিয়ে আমাদের সাথে ওই রাষ্ট্রপক্ষ অথবা ইউজিসি যারা আছে কেউই কোনো যোগাযোগ করেনি, বরং তারা আমাদেরকে না জানিয়ে তারা একটি অন্তরালে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটির রূপরেখা তৈরি করেছে, যেটা আমরা তীব্র ক্ষোভের সাথে প্রত্যাখ্যান করেছি। এখানে হাজার হাজার শিক্ষার্থীরা সাবজেক্টে পড়াশোনা করতেছে, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা এসে ক্যাম্পাসে পড়াশোনা করতেছে একই সাবজেক্টে। তা আপনি কেন সাবজেক্ট কমাবেন? সাবজেক্ট কমানো কখনো শিক্ষা ব্যবস্থা উন্নতি না, বরং সাবজেক্ট আপনি থাকবে, শিক্ষক বাড়ান, ফ্যাসিলিটিস দেন, তারপর হচ্ছে আপনি এখানে যে বিষয়গুলো থাকে আপনি ভালো ভালো অনুদান দেন। আপনি সেগুলো না করে আপনি শিক্ষার্থী কমিয়ে দিচ্ছেন, তারপর আপনি সাবজেক্ট কমিয়ে দিচ্ছেন, এটা কখনো শিক্ষা ব্যবস্থা হতে পারে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অধ্যাদেশটা দেখলাম সেন্ট্রালের, সেটাটা হচ্ছে যে আমাদের 21/22 সেশন যেটা, ওটাকে বাদ দেওয়া হয়েছে। তো আমার চাওয়া হচ্ছে যে যেহেতু আমরা ঢাবির আন্ডারেই শেষ করতে হবে, ঢাবির আন্ডারেই পরীক্ষা দিয়ে আমরা ভর্তি হলাম তিতুমিরে, আবার ঢাবির আন্ডারেই শেষ করতে হবে, ঢাবি থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে, তাহলে যত দ্রুত পারা যায়, যত দ্রুত সম্ভব যে ঢাবির আন্ডারেই আমাদের পরীক্ষাটা নিয়ে আমাদের বের করুক। কারণ না হলে যে একটা সেশন জটে পড়ে যাব। প্রায় 5 মাস পর আমাদের রেজাল্ট দিছে। এই যে রেজাল্টের কার্যক্রমগুলো, পরীক্ষার কার্যক্রমগুলো, এগুলো সঠিক সময় নিক এবং দ্রুততার সময় দিক, আমার বক্তব্য। অনেক দিন যাবৎ বলে আসছি যে কি আমরা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে চাই না বা আমরা নিজেদেরকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধীনে নিতে চাচ্ছি না তিতুমির কলেজ। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে কি আমরা তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করারও একটা আন্দোলন করেছিলাম দীর্ঘ সময় যাবৎ। যে আন্দোলনটি হচ্ছে যে কি 1997 থেকে শুরু হয়েছিল, এখন চলমান 2025 এখন পর্যন্ত হয়েছে। যদি সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে যায়, অধেজারি হয়ে যায়, তাহলে তো কাঠামোটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু আমরা যে 22-23 পড়াশোনা করতেছি তিতুমির কলেজে এবং আমাদেরকে ঢাবির আন্ডারে রাখা হয়েছে, তো আমাদের যে অগ্রগতি, সামনে অগ্রগতি আমরা কি করব? কারণ পড়াশোনা করতেছি ভূগোল পরিবেশ বিভাগ নিয়ে তিতুমির কলেজে। তো 4 বছর পর মানে আমাদের কি হবে বা আমরা ফাইনাল পরীক্ষাটা কোন জায়গায় দেবো, পরবর্তীতে আমাদের কী হবে তার সম্পর্কে আমরা এখন পর্যন্ত ক্লিয়ার না। সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের সাথে তিতুমির কলেজের শিক্ষার্থীদের কোনো ধরনের সম্পর্ক নেই। তারা কি করবে না করবে সেটার সাথে আমরা সম্পৃক্ত নই। আমরা তাদের এই পদযাত্রায় জড়িত হইনি, তাদের সাথে আমাদের পূর্ব কোনো সংযোগ ছিল না। আমরা সরকারকে বলেছিলাম আমরা বিশ্ববিদ্যালয় চাই, সরকার আমাদের 6 দফা মেনে নিয়েছে। কাজেই 6 দফা পূরণ না করে যদি সেন্ট্রালের সাথে তিতুমিরকে জড়ানো হয়, তাহলে তিতুমিরের শিক্ষার্থীরা যে অ্যাকশনে যাবে, এতে দেশবাসী এবং ঢাকাবাসী সহ একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হবে। এতে করে লীগের স্বৈরাচারের দূষরা সুযোগ সুবিধা নিতে পারে। কাজেই আমরা সরকারকে বলবো এই ধরনের কোনো ধরনের সুযোগ আপনারা তৈরি করবেন না। তিতুমিরকে দেওয়া আপনাদের প্রতিশ্রুতি যে 6টি দফা রয়েছে সেটি পূরণ করে তিতুমিরকে আলাদা করে দিন, তাদের সেন্ট্রাল করে দিন, তাতে আমাদের কোনো দাবি থাকবে না। সরকারকে এর আগেও আমরা বলেছি আমরা কি করতে পারি, তিতুমিরের শিক্ষার্থীরা কি করতে পারে এটা দেশবাসী দেখেছে। যদি সরকার এর থেকেও শিক্ষা না নেয় তাহলে আবারও এরকম একটি ঘটনা ঘটবে, এতে করে দেশের পরিস্থিতি ভিন্ন খাতে জড়িয়ে যেতে পারে। কাজে সরকারকে আমরা আহ্বান জানাবো তিতুমিরের 6 দফা মেনে নিয়ে তাদেরকে আলাদা করে দিন, বাকি 6টি ক্যাম্পাসকে নিয়ে আপনারা যা ইচ্ছে তাই করুন।